নিজের বেতন যদি হয় ৮০,০০০ টাকা, তাহলে আপনার পরিবারকেও বলবেন না, বলবেন ৬০,০০০ টাকা। আর বাহিরের মানুষকে বলবেন ৪০,০০০ টাকা। বাহিরের আত্মীয় বা অন্য কারোর সাথে যদি আড্ডা দিতে বসেন বা কথা বলতে বসেন, কখনো নিজের সম্পর্কে সব কথা তাদের সাথে শেয়ার করবেন না। কিন্তু কারো নিজের সব গোপন কথা বলাকেও কিন্তু ইমানদারি বলে না, সেটা হলো মূর্খতা। আবার কাউকে সহজ উপদেশও দিতে যাবেন না, কারণ সে সফল হয়ে গেলে ক্রেডিট নাও দিতে পারে, কিন্তু আপনার কথার ধারা বা কোনো কিছু কারণে যদি সে ব্যর্থ হয়ে যায়, সম্পূর্ণ দোষ আপনার কাঁধেই দিয়ে দিবে। তাই কখনো উচিত না কাউকে উপদেশ দেওয়া, কারণ কারো উপকার হলে সেটা হয়তো সে কখনো মুখে স্বীকার যাবে না, কিন্তু আপনার দ্বারা যদি কখনো কারো কোনো ক্ষতি হয়ে যায় বা আপনার দ্বারা যদি অজান্তেই কারো একটা কিছু হয়ে যায়, তখন কিন্তু সম্পূর্ণ দোষটাই আপনার ঘাড়ে এসে পড়বে। সে বলবে যে আপনার কারণে তার এই ক্ষতিটা হয়েছে, আপনার কারণে সে এই জিনিসটা করেছে, সম্পূর্ণ দোষটা কিন্তু সব আপনার উপরেই এসে পড়বে। সেজন্য কাউকে নিজে অ্যাডভাইস দেওয়া একদমই উচিত না। সেটা হোক আপনার ফ্যামিলির কেউ বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, যেই হোক না কেন, কখনো ভাই ইচ্ছাকৃতভাবে কাউকেও কিছু উপদেশ দিতে যাবেন না। তাহলে ঘুরে ফিরে সেটা যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যায়, আপনার কাছে এসেই পড়বে। কথাগুলো বলার একটাই কারণ, এরকম একটা পরিস্থিতি আমার সাথেও হয়েছিল। আমিও নিজে পড়েছিলাম এরকম একটা পরিস্থিতির মধ্যে, প্রায়ও দীর্ঘ 1 বছর আগে। আমার খুব কাছের এক মানুষকে কিছু উপকারের জন্যই, তার নিজের উপকার হবে সেই কারণে কিছু কথা বলেছিলাম, কিন্তু যেভাবে বলেছি ওই কথাগুলো তিনি ঠিকভাবে পালন করতে পারে নাই বা তিনি করতে ব্যর্থ হয়েছে। যখন তিনি ব্যর্থ হয়েছে, তখন এসে উনি আমাকেই কথা শুনিয়েছে, আমাকেই বলেছে আমার কারণে নাকি তার এত ক্ষতি হয়ে গেছে, আমার কারণে সে কাজগুলো করেছে, তা না হলে করতো না, অন্যভাবে করতো বা অন্য কিছু হতে পারতো। কিন্তু যখনই মানে এই কাজটায় ব্যর্থ হয়েছে, তখন সম্পূর্ণ এসে আমার উপরেই পড়েছে। এখন কথা হচ্ছে ভাই, আমি তো তোমার উপকারের জন্যই তোমাকে বলেছি, এখন তোমার উপকারের জন্য আমি বলেছি, এখন তারপরে তুমি যদি সেই কাজ ঠিকভাবে না করতে পারো বা সেই কাজে ব্যর্থ, তাহলে কেন তুমি এসে আমাকে বলবা? তুমি যদি এই কাজটা তোমার দ্বারা সফল হয়ে যেত, তাহলে তো সেই ক্রেডিটটা আমাকে দিতে না। তখন তো বলতে ঠিকই যে আমি নিজের চেষ্টায় এই কাজটা করেছি বা নিজের চেষ্টায় আমি সম্পূর্ণ সফলভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। তখন তো ভাই এসে বলতা না যে তোর জন্য এই কাজটা হয়েছে বা তোর কারণে আমি এই কাজটা পেরেছি বা সফল হয়েছি। তখন কিন্তু কেউ আপনাকে এই কথাটা বলবে না, কিন্তু আপনার কারণে যদি ব্যর্থ হয়, তখন এসে ঠিকই বলবে, তখন 10 কথা শুনিয়ে যাবে, আরও আশেপাশের মানুষরাও বলবো যে ওর কারণে এই কাজটা হয়েছে। তার জন্য বলি ভাই, কেউকে নিজের ইচ্ছা উপদেশ দিতে যাবেন না। নিজের ইচ্ছে কাউকে উপদেশ দেওয়া মানে একটা মূর্খতা, এছাড়া আর কোনো কিছুই নেই। তার জন্য ভাই বলি, কাউকে কারোরে যেচে শুনে উপকারের কথা বলতে যাবেন না।